হাই, আমার চ্যানেলের নতুন আর একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে নীল ষষ্ঠী, তাই আজকে সারাদিন থেকে সকাল থেকে কি করেছি ভিডিও নিতে পারিনি। স্নান টান সেরে উপোস আছি, সেরে সিঁদুর টিঁদুর পরে যে ঠাকুরের কাছে চলে আসলাম। পুজো করছি আমি, যদিও ফল টল সব রেডি করব, সন্ধ্যার দিকে পুজোয় বসবো। তা আগের থেকে স্নান করে নিয়েছি, দেখে ভাবলাম সব রেডি করে নিয়ে, কারণ এরপরে তো ছেলেকে খাওয়ানো আছে, ছেলেকে খেতে দিতে হবে। ও তো নিজে একা একা খেতে পারে না। যে দেখলে ছেলে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর খিদে পেয়েছে। ওকে ঘরে বুঝিয়ে টুঝিয়ে এসে আবার ভালো করে বসেছে। আমি তাড়াতাড়ি করে ফলগুলো ধুয়ে জিনিসটা রেডি করে রাখলে সন্ধ্যাবেলা গোছাতে হয়েছে, সব সেরে টেরে ফেলেছি। এবার ছেলেকে খাওয়াতে যাব। ছেলেকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে এখন প্রায় 5:30 নাগাদ আমি রেডি হতে চলে এসেছি। রেডি হয়ে যাব, শাড়ি পরবো ভেবেছিলাম। শাড়ি পরবো না, চুড়িদার বা কুর্তি পরে দেবো, কিন্তু ভাবলাম না, বছরে তো এক আধটা দিনই শাড়ি পরি, পুজোটা শাড়ি পরে দেওয়াটাই ভালো। শাড়িটা পরে ধোয়া শাড়ি ধুয়ে দিয়েছিলাম, তারপরে যা গরম দিয়েছে মনে হচ্ছিলো না শাড়ি পরি, তাও কষ্ট মষ্ট করে শাড়িটা পরলাম। আমি শাড়ি ঠিক মতন পরতে পারি না, যদিও যেরকম পরেছি যথেষ্ট। এই যে নিজেকে দেখে পরে টরে এবার চলে এসেছি ঠাকুরের কাছে। প্রথমে ঠাকুরকে জল দিয়ে স্নান করিয়ে, তারপরে ঘি মধু দিয়ে তারপর ভালো মতন স্নান করাচ্ছি। মানে স্নান করার পর গায়ে মাখাতে লাগে ঘি মধু। এরপরে দুধ ঢালবো, দুধ ঢালছি, 3বারে দুধ ঢেলেছি। বেলপাতা দিয়েছি, আকন্দ ফুলের মালা পরিয়েছি। এবার ভালো মতন ঠাকুরকে উপরে বসাবো। আমি ঘরেই আমার আসন, ঘরে বসে ভালো মতন, মানে এতটা স্পেস নেই যে ঘরে এতটা ছড়িয়ে ছিটিয়ে সব নিয়ে পুজো করতে পারবো। এর জন্য বারান্দায় চলে এসেছি, বারান্দায় বসেছি। দেখো 5:30 নাগাদ বসেছি, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা হয়ে গেছে চারদিকে। এই যে পূজা টুজো দেওয়া হয়ে গেলে, এই যে পূজার পরের ক্লিপ, মানে ভালো হয়ে গেছে। তারপরে ভিডিওটা নেওয়া হয়নি, বন্ধ করে দিয়েছিলাম। পূজা দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে দেখো কত ভালো লাগছে দেখতে। 3 রকমের ফল, 5 রকমের ফল ঠাকুরকে, গোটা ফল ঠাকুরকে নিবেদন করেছি। 5 রকমের মিষ্টি, দই, ঘিয়ের প্রদীপ। এই যে আজকের মতন আমার পূজা কমপ্লিট। তারপরে রাতে পুজো টুজো করে শরীরটা এত খারাপ লাগছিলো, খাওয়া দাওয়া করিনি। সকালে আমার ছিল ব্লাড টেস্ট। এই যে ব্লাড টেস্ট করিয়ে সকালে 8:30 নাগাদ গিয়েছিলাম ব্লাড টেস্ট করাতে। ব্লাড টেস্ট করে চলে আসলে ব্যথা করছে, এত অনেক দিন পর করিয়েছি। যে ব্লাড টেস্ট করে এসে আগে গ্লুকন-ডি খাচ্ছি, অরেঞ্জ কালারের গ্লুকন-ডিটা খেয়ে নিয়ে তারপরে কাজে নামবো। দুধ খেতে বলেছিল, কিন্তু ইচ্ছা করছিল না আর দুধ খেতে। শরীরটা খুব খারাপ কয়েকদিন ধরে, এত গা হাত পা ব্যথা দেখে ব্লাড টেস্ট করাতে গিয়েছিলাম। আজকের মতো ভিডিওটি আমার এখানেই থাকলো, আবার কথা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।